আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের মোবাইলের একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। তার জন্য আজকের ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিউয়ার্স, আমাদের মোবাইলে যখন কেউ কল করে তখন আমাদের কলগুলো অটোমেটিক রিসিভ হয়ে যায়। ফলে আমরা বিরক্ত বোধ করি যে কলগুলো আমাদের রিসিভ করার প্রয়োজন নেই সেই কলগুলো রিসিভ হয়। আবার কোনো কোনো কল মোবাইলের কাছে না থাকার ফলে অটো রিসিভ হয়ে যায় এবং আমরা কথা বলতে পারি না। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের অটো কল রিসিভ হওয়া বন্ধ করা যায়। আবার আপনি যদি চান কিভাবে মোবাইলের অটো কল চালু করা যায় সেটিও এই সেটিংস এর মাধ্যমে জানতে পারবেন। জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর একটি অনুরোধ করছি, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মোবাইলে কেউ কল করলে সেই কলটি অটো রিসিভ হয়ে যায়, সেটা কিভাবে বন্ধ করবেন, কিংবা আপনার মোবাইলে অটো কল রিসিভ চালু করবেন কিভাবে, সেটি জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ করছি। তো এর জন্য আপনার মোবাইলে থাকা সেটিংস অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করতে হবে। সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচের দিকে আসলে একটি অপশন পাবেন, সেই অপশনটির নাম হচ্ছে অ্যাপস। এই অ্যাপস অপশনটির উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিলে সবার উপরে দেখুন সিস্টেম অ্যাপ সেটিংস নামে একটি অপশন চলে এসেছে, এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এরপরে দেখুন উপরের দিক থেকে তৃতীয় একটি অপশন আছে, সেটি হচ্ছে কল সেটিংস। এই কল সেটিংস অপশনের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এরপরে উপরের দিক থেকে নিচের দিকে আসলে একটি অপশন পাবেন অটো অ্যানসার, এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে, তাহলে আপনার অপশনগুলো চলে আসবে। যদি এভাবে আপনার মোবাইলে এই অপশনগুলো না আসে তাহলে কিভাবে আপনি এই অপশনে যাবেন, এখান থেকে আমি ব্যাক দিচ্ছি। সেটা দেখানোর জন্য আপনার মোবাইলের সেটিংস ওপেন করবেন। দেখুন সেটিংস আমি ওপেন করেছি। সেটিংস ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন আছে সেখানে ট্যাপ করে দিবেন। এরপরে এখানে টাইপ করবেন অটো অ্যানসার। অটো অ্যানসার লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে দেখুন সবার উপরে অটো অ্যানসার অপশনটি চলে এসেছে। এখন এই অটো অ্যানসার অপশনের উপরে যদি আপনি টাচ করে দেন তাহলে দেখুন সরাসরি সেই অপশানেই চলে এসেছে। এখন এখানে দেখুন সবার উপরে অটো অ্যানসার এই অপশানটা যদি আপনি অন করে দেন তাহলে দেখুন নিচের দিকে ডিলে অটো অ্যানসার, কত সেকেন্ড পরে বা কত সময় পরে এই কলটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে সেটা এখানে চলে এসেছে। এখানে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে দেখুন 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আপনি কতক্ষণ পরে, অথবা নো ডিলে। তো এখান থেকে আপনি কতক্ষণ পরে আপনি এই কলটি অটো রিসিভ হয়ে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি 10 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। আমার মোবাইলে যদি কেউ কল দেয় তাহলে 10 সেকেন্ড পরে এই কলটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে। এর নিচের দিকে দেখুন 4টি অপশান আছে, আপনার ক্ষেত্রে এর চেয়ে বেশি বা কম অপশানও থাকতে পারে। সবার উপরে আছে অলওয়েজ। আপনার সবগুলো কলই যদি আপনি অটো রিসিভ করতে চান তাহলে অলওয়েজ করে দিবেন। আবার কখনো কখনো আপনার হেডসেট অনলি, আপনি যখন ইয়ারফোন ব্যবহার করেন তখন যদি শুধুমাত্র এই কলগুলো যদি রিসিভ করতে চান তাহলে হেডসেট অনলি করে দিবেন। আবার কখনো কখনো যদি আপনি ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করেন তাহলে এই ব্লুটুথ অপশানটি অন করে দিবেন, তাহলে ব্লুটুথ থাকা অবস্থায় শুধুমাত্র অন হবে। অথবা হেডসেট অ্যান্ড ব্লুটুথ অনলি, এই দুটোই যদি আপনার যখন সংযুক্ত থাকবে তখন যদি আপনি এই কলটি রিসিভ করতে চান তাহলে এই অপশানটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি সব সময় এই কলটি রিসিভ করতে চাই অটো অ্যানসার হিসেবে 10 সেকেন্ড পর পর, এই জন্য অলওয়েজ করে দিলাম। এখন যদি আপনাকে কেউ কল করে তাহলে 10 সেকেন্ড পরে অটোমেটিক আপনার কলটি রিসিভ হয়ে যাবে, তখন আপনি কথা বলতে পারবেন। আর যদি আপনি চান যে আমার মোবাইলে এই অটো অ্যানসার অপশানটি চালু হয়ে আছে কিন্তু আমি এটা বন্ধ করতে পারছি না, তাহলে ঠিক একইভাবে এখানে এসে অটো অ্যানসার এই অপশানটি আপনাকে এভাবে বাটনটা টেনে অফ করে দিতে হবে, তাহলে আপনার মোবাইলে এই কলটি আর অটো অ্যানসার বা অটো রিসিভ হবে না। আশা করি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।